ফ্রিজের এক কোণে পড়ে থাকা অবহেলিত মাছের মাথা বা লেজ বাসার সবার পছন্দের উত্তরবঙ্গের বা বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না করে নিলাম। বরাবরের মতো খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করলো। চাইলে কিন্তু আপনারা এভাবে খুব সহজেই রান্না করে প্রিয়জনদের খুশি করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই তো রান্না বান্না করতে চলে আসলাম। সকালে উঠেই চিন্তা করতেছিলাম কি রান্না করব। ফ্রিজটা খুলে দেখি মাছ নেই, মানে তেমন কোনো মাছই নেই, মাছ শেষ হয়ে গেছে। পরে দেখলাম যে ফ্রিজের এক কোণে পড়ে থাকা মানে মাছের মাথা লেঞ্জও আছে, তো ওগুলো বের করে নিলাম ঝটপট। আর মাথায় আসলো কি রান্না করা যায়। ভাবলাম যেহেতু আলুঘাটি সবাই অনেক বেশি পছন্দ করে, তার জন্য আলুঘাটি রান্না করি। যেহেতু উত্তরবঙ্গের আলুঘাটি সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমি কিন্তু আমার স্টাইলেই রান্না করি, মানে একদম ভিন্নভাবে রান্না করার ট্রাই করি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুর ভিতরে আমি কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আমি এগুলো সুন্দর করে ছিলে নিলাম। যাই হোক, আমি কিন্তু আলুর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে দেন এই তো সুন্দর করে মেশ করে নিবো। এখন মানে হাতে সুন্দর করে মেশ করে নিবেন। আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়েও মেশ করতে পারেন। তো একদম মিহি করে একদম মেশ করবেন। তো এগুলো ছিলে দেন এই তো ভালো করে চটকে নিচ্ছি। আর কড়াই সামান্য তেল দিয়ে দিব, সরিষার তেলে রান্না করে নিবো একদম হেলদি ওয়েতে। তো যাই হোক, কিন্তু মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিব। তো মাছগুলো আমি কড়াইতেই বাচ্ছি, আর ফ্রাই প্যানটা নষ্ট করলাম না। তো যাই হোক, কিন্তু মাছগুলো সুন্দর করে এখন ভেজে নিব। যেহেতু মাছের মাথা আর লেন, যেহেতু মাছটাকে আমি একটু সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। তো এই তো ভাজা শেষ। এখন মাছগুলো উঠিয়ে রেখে এর ভিতরে আমি কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটা কালার আসলে এর ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বেশি করে। পেঁয়াজ মরিচ যখন হালকা ভাজা ভাজা হবে, তখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম। সরি, পেঁয়াজ বাটা না, জিরার বাটা আর কি। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটু বেগুন দিয়ে দিলাম। একটা বেগুন দিচ্ছি আমি আর কি। মশলার সাথে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব। মশলার সাথে বেগুনগুলো ভাজতে ভাজতে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন একটু লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিব। এগুলো ভাজা ভাজা করতে করতে হালকা একটু পানিও দিয়ে দিব মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা না লেগে পড়ে। তো যাই হোক, এটাকে এখন মশলাটা ভাজা হলে হালকা, তো এর ভিতর পানি দিয়ে এখন সুন্দর করে বেগুন আর মশলাটাকে কষিয়ে নিব। তো যাই হোক, মশলা আর বেগুন গুলাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হলে এর ভিতর আমি আলুটা দিয়ে দিব। এই তো আলুটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আপনাদের ইচ্ছা মতো মেশ করবেন। এই তো এখন আমি মেশ করে নিচ্ছি। আলু বেগুন আর মশলাটাকে সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এই তো দেখেন, যখন ভাজা শেষ হবে তখন এর ভিতর ফুটন্ত গরম পানি দিব। আর অবশ্যই গরম পানি দিয়ে ট্রাই করবেন। গরম পানি দিলে কিন্তু তরকারি যেরকম তাড়াতাড়ি হয়, খেতেও ততটাই মজা লাগে। তো যাই হোক, তো আমি আমার তরকারি অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে ট্রাই করবেন। যাই হোক, যখন তরকারিতে বলক এসে যাবে তখন এর ভিতর মাছগুলো আমি দিয়ে দিব। আর উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করবো, মানে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। যেহেতু আলু ঝোল টেনে নিবে, তো দেখেন কিছুক্ষণ রান্না করার পর কিন্তু ঝোল অনেকটা কমে আসছে। তো যাই হোক, আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে। যে আপনারা কিন্তু চাইলে খুব সহজে ফ্রিজে অবহেলিত পড়ে থাকা মাছ বা লেন যদি সুন্দর করে বা মজা করে উত্তরবঙ্গের বা বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না করে নিতে পারেন। রান্না করে প্রিয়জনদের খুশি করতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আলুঘাটি অলমোস্ট হয়ে গেছে। এখন আম্মুকে খাবার বেড়ে দিচ্ছি। মাছের মাথাটা আম্মুকে দিলাম। আমারও প্রচুর ক্ষুধা লাগছে, খেয়ে নিব। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।